করে যে খাদ্য সহায়তাটা সেটা আমরা পৌঁছতে পারতেছি। এবং এই 40 কেজি খাদ্য সহায়তা নিয়েও আমাদের জেলেদের মধ্যে কিছু প্রশ্ন আছে যে এটা 40 কেজি করেই আমরা পাচ্ছি না। যদিও এই খাদ্য সহায়তাটা দেওয়ার ব্যাপারে ত্রাণ মন্ত্রণালয়, ত্রাণ কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাই যুক্ত থাকেন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা শুধু চিহ্নিত করেন। তো সেই ক্ষেত্রে আমরা নতুন করে চিন্তা ভাবনা করেছি এই 40 কেজি চাল ভবিষ্যতে যেটা আমরা 50 কেজি করার জন্য চেষ্টা করছি, সেটার জন্য আলাদা একটা স্মার্ট ব্যাগ তৈরি করব। স্মার্ট ব্যাগটা এরকম হবে যে এইটা শুধু 50 কেজি চালই থাকবে, এর মধ্যে বড় ব্যাগের থেকে মেপে তাদেরকে আর দিতে হবে না। ব্যাগটা শুধুমাত্র দিলেই 50 কেজি চাল একজন জেলের কাছে পৌঁছানোটা নিশ্চিত হবে। আর দ্বিতীয় হলো, আমরা 100% ইলিশ জেলেদের যারা আমাদের তালিকাভুক্ত হবে তাদেরকে এই সুবিধাটা দিতে চেষ্টা করব। সেই ক্ষেত্রে আনোয়ার শিকদার সাহেব যে বললেন যে জেলেদের যে ভোগান্তিটা আছে সেটা আমরা আশা করি যে সেটা দূরীভূত হবে। আর দ্বিতীয় কথা হলো যে কিছু অজেলে এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কথা তিনি বলছিলেন। আমরা এটাকে স্ট্যাটিক কোনো তালিকা বানাই নেই, এই তালিকাটা অনবরত চেঞ্জ হবে, আপডেট হবে, যারা মারা যাবেন তারটা বাদ যাবে। একটা বিরতিতে যাব, ফিরে এসে আমরা এই জিনিসটি জানবো যে আসলে আমরা মানে যারা সত্যিকারের জেলে তাদেরকেই শুধুমাত্র এটার মধ্যে রাখাটা নিশ্চিত কিভাবে করতে পারি। জি, দেখছেন আশার বাংলাদেশ, নিচ্ছে একটা বিরতি। দেখছেন আশার বাংলাদেশ, স্বাগত। আবার আমরা আলোচনায় যাওয়ার আগে চলে যাব আমাদের সহকর্মী জাহানারা পারভিনের কাছে। তিনি আছেন গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে। পারভিন, আমরা জেনেছি যে কিছুক্ষণ আগে মারুফ কামাল খান ব্রিফিং করেছেন, তিনি আসলে কি বললেন আপনাদের? জাহিদ, মারুফ কামাল খান আসলে একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন যে প্রধানমন্ত্রী আজকে যে সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি দেখা করতে পারেননি, এর ফলে কোথাও কোথাও এমন সমালোচনা উঠেছে গণমাধ্যমে যে অসৌজন্যতা করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে সৌজন্যতা দেখানো হয়নি। তো এটি তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে বিএনপির পক্ষ থেকে কোনো অসৌজন্য আচরণ প্রধানমন্ত্রীর সঙ্গে করা হয়নি। 7টার দিকেই, 7:15টার মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানিয়ে দেওয়া হয়েছে বেগম জিয়া অসুস্থ, আজ দেখা করতে পারবেন না, পরবর্তীতে যোগাযোগ করা হবে। কিন্তু তিনি বলেছেন এরপরেও প্রধানমন্ত্রী এসেছেন এবং তারা আসলে বলছেন যে খালেদা জিয়া অসুস্থ ছিলেন বলে দেখা করতে পারেননি। আর মারুফ কামাল খান একটি কথা বলেছেন যে খালেদা জিয়া তিনি যখন জানলেন যে প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে এসেছেন, জানার পর তিনি খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এই তার কার্যালয় পর্যন্ত প্রধানমন্ত্রী সশরীরে এসেছেন, এটি জেনে খালেদা জিয়া আসলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এই বার্তাটি মারুফ কামাল খান আমাদের দিয়েছেন এবং মারুফ কামাল খান দাবি করেছেন যে বেগম জিয়ার পক্ষ থেকে বা এই কার্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো অসৌজন্য আচরণ করা হয়নি এবং বেগম জিয়া অসুস্থ থাকার কারণেই খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়নি, এমনটা আসলে তিনি জানিয়েছেন আমাদের। পারভিন, আপনি এখানে অনেকক্ষণ যাবতীয় আছেন, প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার আগে এবং পরে অন্য কোনো নেতা, অন্য কেউ কি এই কার্যালয়ে ঢুকেছে বা বের হয়েছে আপনি কি দেখেছেন? প্রধানমন্ত্রী আসার অনেক আগে থেকে আসলে যখন আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদ বাংলাদেশে আসে, তারপরে আসলে দলের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। খালেদা জিয়াকে, শোকাহত এক মাকে তারা নেত্রীকে সমবেদনা জানিয়েছেন। তো বিএনপির সিনিয়র নেতারা সন্ধ্যার আগে থেকেই খালেদা জিয়ার সঙ্গে ছিলেন, তারা খালেদা জিয়ার পাশাপাশি অবস্থান করেছেন, যেমন ব্যারিস্টার মওদুদ আহমেদ, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, তারা দোতলায় ছিলেন। এবং যখন প্রধানমন্ত্রী এখানে আসেন 8:30টার দিকে, সেই সময়টায় দোতলায় খালেদা জিয়ার কার্যালয়ে তার পাশের কক্ষে বিএনপির এই শীর্ষ নেতারা অবস্থান করেছেন এবং প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আরো কিছু অনেকটা সময় তারা এখানে ছিলেন এবং 9টা, 9:30টার দিকে। দুঃখিত, আমি শুনতে পাইনি। পরে কি কেউ এসেছে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর? জাহিদ, আপনি কি আবার প্রশ্নটা করেন? প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে কি কেউ এসেছে? চলে যাওয়ার পর বিএনপি নেতারা
না, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর বরং যারা এখানে ছিলেন তারা এই কার্যালয় ত্যাগ করে চলে গেছেন। নতুন করে আমরা আসলে কাউকে আসতে দেখিনি। এই কার্যালয় অনেকটাই ফাঁকা। আমি সন্ধ্যায় বলেছিলাম নেতাকর্মীদের ভিড়ে এক ধরনের জনাকীর্ণ পরিবেশ আমি দেখিয়েছিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক খালেদা জিয়ার অফিসের নিচের জায়গাটা এবং কার্যালয়ের আশেপাশে পুরোটাই ফাঁকা। যারা ছিলেন তারা চলে গেছেন। প্রধানমন্ত্রী যাওয়ার পর নতুন করে আমরা কাউকে আসতে দেখিনি। এখন বলা চলে খালেদা জিয়া আবারও সেই আগের মতোই গুটি কয়েক নেতাকর্মী নিয়ে অবস্থান করছেন। কার্যালয়ে নেতাকর্মী শূন্য বলা যায়। পারভীন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিতে। আমরা আলোচনায় ফিরে যাব। কথা বলছিলাম আমাদের সহকর্মী জাহানারা পারভীনের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। মুস্তাফিজ সাহেব, আমরা আবার আপনার কাছ থেকে ফিরে আসতে চাই যে মাছ উৎপাদনের ক্ষেত্রে যেই ধরনের প্রণোদনা এবং যে ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছে, এইটার ফলে মাছ মানে এটার ফলটা আপনারা কীরকম পাচ্ছেন, যেটা আমি আগেও জানতে চেয়েছিলাম, এবং এটি এগিয়ে নিয়ে যাওয়ার সামগ্রিক পরিকল্পনাটা। আসলে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে আমি বললেন নিশ্চিতভাবেই সেটা বায়াসড হবে। আমি আপনাদের কাছেই জানতে চাই যে আমরা এখন আগে যেরকম বাজারে গেলে মাছ পেতাম, এখন তার থেকে অধিক হারে মাছ পাচ্ছি কিনা। আমাদের যারা গরিব জনগোষ্ঠী আছে তারা আরও একটু বেশি মাছ খেতে পাচ্ছে কিনা, এবং আমরা আরও বেশি মাছ বাইরে বিদেশে রপ্তানি করতে পারছি কিনা। আমি একটু আগেই বলেছিলাম আমাদের লক্ষ্যমাত্রার কথা, যে আমরা লক্ষ্যমাত্রা আমাদের এবার আমরা উৎপাদন করেছি 35 লক্ষ মেট্রিক টন, যেখানে 1982-83 সালে মাছের উৎপাদন ছিল 7 লক্ষ থেকে 8 লক্ষ মেট্রিক টন সারা বাংলাদেশে। সেখানে আজ 2014 সালে আমরা 35 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন করছি, এবং আমাদের টার্গেট 45 লক্ষ টন। আপনি নিশ্চিতভাবে বিবেচনা করবেন যে 1986-87 সালে বাংলাদেশে যে পরিমাণ পানি ছিল, প্রাকৃতিক পানি এবং অন্যান্য পানি, আমরা কিন্তু আজকে 2014 সালে এসে সেই প্রাকৃতিক জলাশয়গুলো কিংবা নদী নালা কিংবা খালবিলগুলি কিন্তু আগের মতন দেখতে পাই না। সেই হিসেবে আমাদের মাছের উৎপাদন কমে যাওয়ার কথা, কিন্তু আমরা মাছের উৎপাদন 7 লক্ষ 8 লক্ষ মেট্রিক টন থেকে 35 লক্ষ মেট্রিক টনে উন্নীত করেছি। ঢাকার শহরে আগে যেখানে 3-4টা মাছের বাজার ছিল, এখন মাছের আড়তি আছে প্রায় 5-6টা। তো সেই ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে আমাদের এই সমস্ত ক্রিয়াকর্মের ফলে, এই সমস্ত অ্যাক্টিভিটিজের ফলে মাছের উৎপাদন শুধু বৃদ্ধি পায়নি, মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের যে দরিদ্র জনগোষ্ঠীর কাছে আমরা গর্বের সাথেই বলি 60% প্রোটিন আমরা মাছের থেকে সরবরাহ করছি, সেটা আমরা এখন পর্যন্ত অব্যাহত রেখেছি, এবং 60% অতিরিক্ত আমরা প্রোটিন সরবরাহ করতেছি মাছের থেকে। শেখ মুস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে আমাদের সকল দেশবাসীর কাছে এটুকু বলতে চাই যে আমাদের মৎস্য উৎপাদনের সুযোগ রয়েছে। আমরা যেখানে মাছের উৎপাদনের যে সুযোগটুকু আছে সেটুকু কাজে লাগিয়ে আমরা আমাদের অর্জন, যেটা লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি। সেই জন্য আমরা সবাই একসাথে কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা চলে যাচ্ছি অন্যান্য খবরে। পেশাদার মাছ শিকারীদের বাইরে শখের বশে মাছ শিকারের নেশা আছে অনেকের। মাছ শিকারের সুযোগ পেলে দূর দূরান্তে ছুটে যান শৌখিন মাছ শিকারীরা। সম্প্রতি নড়াইলে এমনই এক সুযোগে ভিড় করেন মাছ শিকারীরা। মাছ শিকার পর্যটনের নতুন মাত্রা যোগ করতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা। মাছ ধরা বিরাট সংখ্যক মানুষের পেশা, তবে নদী নালা আর অগন্তি জলাশয়ের এই দেশে মাছ ধরাটা অনেকের কাছে নেশার মতো। মাছ ধরার সুযোগ পেলেই লুফে নেন এসব শৌখিন শিকারীরা। একসময়